নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আজকে আমি ব্লগ করছি। আপনাদের সবাইকে আমরা তোমরা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের যেমন বলেছিলাম যে আমরা কানাডাতে চলে এসেছি। দেখেন আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি হাঁটার জন্য। এখন সন্ধ্যা 8টা, কি বলবো, সন্ধ্যা 8টা, রাত 8টা না বিকেল 8টা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ সন্ধ্যা 8টা মানে রাত 8টা আমাদের বাংলাদেশে তো অন্ধকার হয়ে যায়, কিন্তু এখানে এখন সন্ধ্যা 8টা বাজে, কিন্তু তারপরেও সূর্যের আলো আছে, অনেক সুন্দর আলো দেখা যাচ্ছে, চারদিকটা অনেক সুন্দর। তো সামারে অনেক ফুল থাকে কানাডাতে, প্রচুর ফুল, চারদিকে শুধু ফুল আর ফুল, ফুলের সমারোহ থাকে সামার প্রায় শেষের দিকে। এখন কিছু কিছু ফুল আছে এখানে বাড়িগুলোতে, ফ্লাওয়ার গার্ডেন থাকে, সামনে দেখা যাচ্ছে বাড়ির সামনেই ফ্লাওয়ার গার্ডেন, অনেকগুলো গার্ডেন রয়েছে। তো বিকেলবেলা আমরা ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু পার্কে আসি, এই জন্য একটা পার্কে আসলাম। এটা অ্যাকচুয়ালি একটা স্কুলের পার্ক, আর এইটার পরে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের পরে গিয়ে একটা পাবলিক পার্ক আছে। এটা একটা ক্যাথলিক স্কুল, আর এইদিকে আবাসিক এলাকা। দেখেন আপনারা কানাডার বাড়িগুলো কি সুন্দর, একটার পর একটা বাড়ি সাজানো, যেন মনে হচ্ছে কেক সাজিয়ে রাখছে। আর প্রত্যেকটা বাড়ির সামনেই একটা দুইটা গাড়ি, একটা তো মাস্ট, দুইটা তিনটা গাড়িও আছে। এখানে গাড়ি খুব এসেনশিয়াল, জানেন তো, গাড়ি ছাড়া একদম চলতে পারা যায় না, একদমই চলতে পারা যায় না। তো টুসু পিহুর জন্য যে স্কুলটা অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করি না, এটা অ্যাকচুয়ালি সিলেক্ট করে দেয়, অর্থাৎ কানাডার নিয়ম অনুযায়ী এরিয়া ভিত্তিক স্কুল থাকে। যেই এরিয়াতে আমরা থাকবো, আমাদের অ্যাড্রেস, সেটা বাড়ি হোক বা অ্যাপার্টমেন্ট হোক, সেই অ্যাড্রেসের কাছে সবচেয়ে কাছে যে স্কুলটা পড়বে সেই স্কুলটাই এরা সিলেক্ট করে দেবে, এবং ওই স্কুলটাতে আমাদের ভর্তি করতে হবে। তো এই রোড দিয়ে একটু সামনে গেলেই একটা স্কুল পড়বে, সেই স্কুলটাই আমরা টুসুদের জন্য পেয়েছি। এখনও স্কুলগুলো বন্ধ আছে, স্কুলগুলো এখনও চালু হয় নাই, মানে শুরু হয় নাই, বিকজ অফ সামার চলছে। আপনারা জানেন সামারের ছুটি চলছে, তো সামারের ছুটি থাকার কারণে স্কুলগুলো ছুটি আছে। সেপ্টেম্বরের 3 তারিখ থেকে খুলবে ওরা বলেছে, আর ওরা বলেছে যে অগস্টের 26 তারিখে আসলে স্কুলে ভর্তি করে দেওয়া যাবে। এখানে না স্কুলে ভর্তির ব্যাপারটা খুবই সিম্পল। জাস্ট আমরা বাংলাদেশ থেকে ওদের যে বার্থ সার্টিফিকেট, ভ্যাকসিনের কার্ড, এগুলো নিয়ে আসছি, সেটা সাবমিট করলে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা যে অ্যাপার্টমেন্ট নিয়েছি, সেই অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা দিলেই ওরা স্কুলে ভর্তি করে নেবে। তো এখানে না রাস্তার কি বলবো, কিছুটা দূরেই পার্ক থাকে, রাস্তার পাশে মাঠ এবং পাবলিক পার্ক বাচ্চাদের খেলার জন্য। তো এখানে যে পার্ক, এটা একটা পাবলিক পার্ক। এখানে কিছুটা দূরেই থাকে, রেসিডেন্সিয়াল এলাকার কিছুটা দূর পর কিছুটা রোডের কিছুটা সময় পরই একটা করে পার্ক থাকে, এবং এগুলো ফ্রি বাচ্চাদের জন্য। ওই যে দেখেন টুসু আর পিউ উঠে গেছে, আপনাদের সাথে কথা বলতে চলে আসছি আমিও পার্কে, ওরা একটু আগেই চলে আসছে, তো ওরাই এসে তো উঠে গেছে। আজকে প্রচুর বাতাস দিচ্ছে, জানেন তো, আজকে এত ঠান্ডা বাতাস দিচ্ছে। এই কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে, গত 3 দিন বেশ টানা রকম বৃষ্টি হয়েছে, তার মধ্যে একদিন তো একটু ঘূর্ণিঝড়ের আভাস হচ্ছিল, তো ঘূর্ণিঝড়ের মতো বাতাস বৃষ্টি এগুলো হয়েছে। আর আজকে বেশ রোদ উঠেছে সকাল থেকে, তো রোদ দেখে আমার মনটা তো ভালো হয়ে গেছে। সকাল থেকে বলবো না, সকাল থেকে বেশ কুয়াশা ছিল, সকাল থেকে অনেক কুয়াশা ছিল,
তারপরে দুপুরের পরে গিয়ে এই দুইটার দিকে 2-3টার দিকে বেশ রোদ দিয়েছে। রোদ দেখে আমার মনটা এত ভালো হয়ে গেছে যে আমি বলছি যে আমরা এখন বাইরে যাব, একটু ঘুরতে যাই। এই যে দেখেন আমাদের কন্ডো, এই যে কন্ডোর বিল্ডিং দেখা যাচ্ছে, এটা বেশ দূরে কিন্তু দেখা যাচ্ছে অনেক কাছে। এই কন্ডোতেই আমরা থাকি, আমরা আছি আর কি এখন। এটা একটা কন্ডোমিনিয়াম, আর এইটা পার্ক। দেখেন কত দূর দূর পর্যন্ত মাঠ, কত ফাঁকা জায়গা। তো যা বলছিলাম আর কি, এখন দেখেন আটটা কত বাজে, এখন 8টা প্রায় 40-এর মতো বাজে। তারপরেও কত আলো, অনেক সুন্দর বিকেলটা, মানে রাত 8টার সময় বিকেল আর কি বলা চলে। যেটা বলছিলাম সেখানে আবার ফিরে যাই। তো এখানে কি হয়, কিছুটা দূর পর পর একটা করে পার্ক থেকে, যাতে করে বাচ্চারা অনেক খেলতে পারে, খেলে তাদের মন ভরে নিতে পারে সামারের আনন্দে। এরপরে তো উইন্টার চলে আসবে, উইন্টার আসলে প্রচুর বরফ আর বরফ, চারদিকে শুধু বরফ পড়বে, বরফে সাদা হয়ে যাবে এই জায়গাগুলো। এই জায়গাগুলোর অস্তিত্ব এখন এইরকম আছে, এখন তখন আর এইরকম থাকবে না। ওই যে দেখেন টুসু পিহু খুব আরামে আনন্দে তারা খেলছে, আমার দিকে তাকাচ্ছেও না, মা কোথায় আছে তার খেয়াল নাই, তারা তাদের খেলাতে ব্যস্ত। তো জানেন তো আজকের বাতাসটা এমন ঠান্ডা, আমার মনে হচ্ছে যে আমাদের দেশে যেরকম কড়া শীত পড়লে যেরকম হয়, একদম কড়া শীত, বাইরে যাচ্ছে না, একদম ঠান্ডা, সেই রকম কড়া শীত, এই বাতাসটা ঠিক ওই রকম, যেন ভেতরে একদম কাটার মতো বিঁধে যাচ্ছে শরীরে। কিন্তু মজার ব্যাপার হলো এই ঠান্ডা বাতাসের মধ্যে আমি অনেককে দেখতে পাচ্ছি হাফ প্যান্ট পরে আসছে। দেখেন ওই যে ওখানে যেটা বাচ্চা সুইং করছে, ওরা হাফ প্যান্ট পরে সুইং করছে। আবার জানেন তো রোড দিয়ে যখন আসলাম, রোড দিয়ে আসার সময় দেখলাম অনেকে হাফ প্যান্ট পরে ঘুরছে। বোঝেন ঠেলা এদের কি অবস্থা। এই ঠান্ডা বাতাসে আমরা তো জ্যাকেট ট্যাকেট পরে, একদম মোজা জ্যাকেট পরে আসছি, আর তারা হাফ প্যান্ট পরে ঘুরছে। এই যে আমি যেটা বলছিলাম, এখানে এই মাঠের পর আরেকটা পার্ক, এটা একটা পার্ক, আর ওই যে যে বড় একটা মাঠ দেখা যাচ্ছে, মাঠটা পার হয়েই আর একটা পার্ক। অনেক ঠান্ডা, বিমল বলতেছে অনেক ঠান্ডা, ঠান্ডাতে অস্থির হয়ে যাচ্ছি আমরা, এত ঠান্ডা। কিন্তু এরা কিভাবে এত সুন্দরভাবে হাফ প্যান্ট পরে ঘুরছে, আমি সেটাই বুঝতে পারছি না এই ঠান্ডা বাতাসে। এরপর যখন বরফ পড়বে তখন কি করব। দেখেন একটা ম্যাপেল গাছ, এখানে সুন্দর একটা ম্যাপেল গাছ, এখানে অনেক ম্যাপেল গাছ, কিছুটা দূর পরপরই ম্যাপেল গাছ। তবে সামারের ফুলগুলো এখনও শোভা পাচ্ছে, কারণ শীত তো এখনও পুরোপুরি আসে নাই। এখন যেটা চলছে এটা এদের কাছে শীত না, এটা বলা চলে এদের কাছে সামারই চলছে। সামারের মিষ্টি মিষ্টি বাতাস এদের মুখে শুনতে হবে, যে সামারের মিষ্টি মিষ্টি বাতাস। আর এই দিকটাতে এত ফুল ফোটে, কানাডাতে এত ফুল, আমি দেখে অবাক হয়ে যাই। এখানে দেখেন কি সুন্দর এই ফুলগুলো, আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই ফুলগুলো আমি মানে কি নাম বলবো বুঝতে পারছি না, গোলাপ না কি বুঝতে পারছি না, এক ধরনের গোলাপই বলা চলে, পিঙ্ক কালারের এক ধরনের ছোট ছোট গোলাপ, অনেক সুন্দর লাগছে দেখতে। দেখেন এখানে গোলাপের পাপড়িগুলো কিন্তু অনেক অল্প, অনেক কম, এই 5-6টা করে পাপড়ি এক একটা ফুলের, কিন্তু অনেক সুন্দর গোলাপগুলো। আর এখানে একটা কি ব্যাপার জানেন তো, এখানে কেউ ফুল ছেড়ে না, এই সবার বাসার সামনে এত এত ফুল ফুটে থাকে, এত এত ফুল রাস্তার পাশ দিয়ে ফুটে থাকে, ঘাসের বিভিন্ন রকম ঘাসের ফুলও অনেক, সেগুলো মানুষ ছিঁড়বে না, একটা ফুল কেউ হাত দিয়ে ছিঁড়বে না। সেদিন তো আমি একটা মজার ঘটনা দেখলাম, একটা বাড়ির সামনে একটা আপেল গাছ থেকে আপেল নিচে পড়ে রয়েছে অনেকগুলো, কিন্তু কেউ একটা আপেল উঠাচ্ছে না। দেখেন টুসু খেলছে, খুব মজা পাচ্ছে টুসু।
ওখানে ওই তো ওই স্লাইডে। টুসুকে এখন নাকি দোল দিয়ে দিতে হবে, সে দোল নিয়ে উঠবে, তাকে ঠেলে ঠেলে দোল দিতে হবে। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা জায়গায়, অন্য একটা মুভমেন্টে। আমরা তো এখন কানাডাতেই আছি, কানাডার বিভিন্ন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, উপভোগ করব। ওকে, সবাই ভালো থাকবেন। গুড বাই, বাই বাই। গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না, যাই হোক সবাইকে গুড নাইট অ্যান্ড গুড মর্নিং।